ভাবুন তো, নিঃশব্দ রাত, কোটি কোটি চোখ আকাশের দিকে। কাল ঈদ, সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে, কিন্তু তখনও বাংলাদেশের আকাশে শূন্যতা। একই আকাশ, একই চাঁদ, তবু কেন ভিন্নতা? মহাকাশে এমন কি চলছে যে রহস্য আমরা এখনো জানি না। এই যে চাঁদটা দেখছেন, এই চাঁদের গল্পটাই শুরু হয় কিন্তু অন্ধকারে। চাঁদের যখন জন্ম হয় তখন সে কিন্তু সূর্যের কাছাকাছি চলে যায়, যার কারণে সেই সূর্যের আলোয় সে আড়াল হয়ে থাকে। আর এই চাঁদকে আমরা তখন আসলে দেখতে পারি না। তখন এই সূর্যটা যখন ঠিক ডুবে যায়, তখন কিন্তু সেই চাঁদটা উপরে উঠে আসে, মানে হচ্ছে অন্ধকার ভেদ করে চাঁদটা কিন্তু আমাদের সামনে বের হয়ে আসে। আর এখানেই হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট। পৃথিবী কিন্তু এভাবে ঘুরছে, প্রচুর গতিতে ঘুরছে, যার কারণে কোথাও দেখা যাচ্ছে রাত হয়ে যাচ্ছে আর কোথাও হচ্ছে দিন। যেখানে রাত হচ্ছে সেখানে কিন্তু চাঁদের আলোটা দেখা যাচ্ছে, আর যেখানে দিন হচ্ছে সেখানে সেই চাঁদটা ঠিক কিন্তু সূর্যের কাছাকাছি চলে যাচ্ছে, যার কারণে কিন্তু সেই জায়গায় কিন্তু চাঁদ দেখা যাচ্ছে না। আর এই জন্য কিন্তু ঈদের দিনটার পার্থক্য হয়ে থাকে। সৌদি আরবে যখন রাত নামে, অন্ধকার নেমে যায়, তখন কিন্তু চাঁদটা সৌদি আরবের আকাশে দেখা যায়। ঠিক তখন সূর্যটা কিন্তু বাংলাদেশের আকাশে থাকে, যার কারণে চাঁদটা সূর্যের কাছাকাছি থাকে বলে কিন্তু আমরা তখন সেই আকাশে আমরা চাঁদ দেখতে পারি না। আর এই জন্যই মূলত তারতম্য তৈরি হয়। আর মহাকাশের এই যে একটা নিখুঁত একটা জিনিস, এটা সব দিক থেকে মিলে গেলেও অনেক সময় আকাশে যখন মেঘ থাকে তখনও কিন্তু এটা দেখার ব্যাপারে একটু ঝামেলা তৈরি হয়। আর এই যে চাঁদটা দেখছেন, এই চাঁদ কখনো কিন্তু দেশ চিনে না। এই চাঁদটা কিন্তু পৃথিবীর ঘূর্ণায়মানের অবস্থান কারণে এবং হচ্ছে চাঁদ সূর্যের কাছাকাছি যাওয়ার কারণেই কিন্তু আসলে এই পার্থক্যটা দেখা দেয়। পৃথিবীর ঘূর্ণন, সময় আর প্রকৃতির নিয়মে কিন্তু এই ঈদের দিনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। ঈদের দিনে সময় বদলে যায় শুধু এইসব কারণে।